हरे कृष्ण। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। এখানে ভাগবতমে দশম স্কন্ধে অধ্যায় 22 অধ্যায় 4 নম্বর শ্লোক পাঠা হচ্ছে। কিভাবে কান্তায়ন দেবী পুজো করতেন গোপীগণ। কান্তায়নী মহামায়ে মহাযোগিন্যধীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে নমঃ ইতি মন্ত্র জপয়ন্তা পূজাং চক্র কুমারিকাম। অনুবাদে বলা হচ্ছে, হে দেবী কান্তায়নী, হে ভগবানের মহাশক্তি, হে মহা যোগ শক্তি ধারিণী এবং শক্তিশালিনী সর্বনিয়ন্তা, অনুগ্রহ করে নন্দ মহারাজের পুত্রকে আমার পতি করে দিন। আমি আপনাকে আমার প্রণাম নিবেদন করি। এই মন্ত্র জপ করতে করতে কুমারী কন্যাগণের প্রত্যেকে তার পূজা করছিলেন। তাৎপর্য: বিভিন্ন আচার্যগণের মতানুসারে এই শ্লোকে উল্লেখিত দেবী দুর্গা মায়া নাম্নী কৃষ্ণের মায়িক শক্তি নন, বরং যোগমায়া রূপে পরিচিত ভগবানের অন্তরঙ্গা শক্তি। ভগবানের অন্তরঙ্গা শক্তি ও বহিরঙ্গা বা মায়িক শক্তির মধ্যে পার্থক্য নারদ পঞ্চরাত্রে শক্তি ও পঞ্চরাত্রে শ্রুতি ও বিদ্যার কথোপকথনের বর্ণিত হয়েছে। জানাতো ক্যা পরাকান্ত সে শৈবা দুর্গা তদান্তিকাম যা পরা পরমা শক্তি মহাবিষ্ণু রূপ স্বরূপিণী যস্য বিজ্ঞান মাত্রেণ পরাণং পরমাত্মনঃ মুহূর্তাদ দেবদেবস্য প্রাপ্তি ভর্তি নন্যথাম একয়ং প্রেম সর্বস্ব স্বভাবা গোকুলেশ্বরী অন্যায়া সুলভ জ্ঞেয় আদিদেবোऽখিলেশ্বরঃ অস্য আবারিকো শক্তি মহামায়া খিলেশ্বরী জয় দুগ্ধং জগং সর্বং সর্বে দেহাভিমানিনী। দুর্গা নামে পরিচিত ভগবানের নিকৃষ্ট শক্তি তার প্রেমময়ী সেবায় উৎসর্গকৃতা ভগবানের শক্তি হওয়ার ফলে এই নিকৃষ্ট শক্তি তার থেকে অভিন্ন। আর একটি উৎকৃষ্ট শক্তি রয়েছে যার রূপটি স্বয়ং ভগবানের মতো একই চিন্ময় স্তরে অবস্থিত। এই পরম শক্তিকে কেবলমাত্র বিজ্ঞানসম্মতভাবে হৃদয়ঙ্গম করার মাধ্যমে যে কেউ তৎক্ষণাৎ সকল আত্মার পরম আত্মাস্বরূপ এবং সমস্ত ঈশ্বরের পরম ঈশ্বর রূপে তাকে প্রাপ্ত হতে পারেন। আর অন্য কোনোভাবে তাকে প্রাপ্ত হওয়া যায় না। ভগবানের এই পরম শক্তি গোকুলেশ্বরী রূপে পরিচিত। তার স্বভাবই হচ্ছে ভগবত প্রেমে সম্পূর্ণরূপে মগ্ন থাকা এবং তার মাধ্যমে যে কেউ সহজেই সমস্ত কিছুর অধীশ্বর এবং অনাদি আদি ভগবানকে লাভ করতে পারেন। ভগবানের এই অন্তরঙ্গা শক্তির একটি আবরণাত্মিকা শক্তি রয়েছে, যিনি
মায়া রূপে পরিচিতা এবং যিনি জড় জগৎকে শাসন করেন, প্রকৃতপক্ষে তিনি সমগ্র ব্রহ্মাণ্ডকে মোহিত করে রেখেছেন। আর এভাবেই জগৎ মধ্যস্থ সকলেই মিথ্যাভাবে নিজেকে জড় দেহরূপে জ্ঞান করেছে। উপরের উদ্ধৃতি থেকে আমরা হৃদয়ঙ্গম করতে পারি যে পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা ও বহিরঙ্গা কিংবা উৎকৃষ্টা ও নিষ্কৃষ্টা শক্তি যথাক্রমে যোগমায়া ও মহামায়া রূপে রূপায়িত করা হয়েছে। কখনো কখনো দুর্গা নামটি অন্তরঙ্গা উৎকৃষ্টা শক্তির ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে। যেমন পঞ্চরাত্রে উল্লেখ করা হয়েছে, কৃষ্ণকে অর্চনা করার জন্য ব্যবহৃত সকল মন্ত্রের অধিষ্ঠাত্রী বিগ্রহ দুর্গা নামে পরিচিতা। এভাবেই পরমতত্ত্ব কৃষ্ণের গুণকীর্তন ও অর্চনার নির্দিষ্ট মন্ত্র বা স্তরের অপ্রাকৃত শব্দ তরঙ্গের অধিষ্ঠাত্রী বিগ্রহকে দুর্গা নামে অভিহিত করা হয়। অতএব দুর্গা নামটি সেই ব্যক্তিকেও উল্লেখ করে যিনি ভগবানের অন্তরঙ্গা শক্তি রূপে ক্রিয়া করেন এবং যিনি এভাবে শুদ্ধ সত্যের স্তরে অধিষ্ঠিত। এই অন্তরঙ্গা শক্তিকে একাংশা বা সুভদ্রা নামে পরিচিতা কৃষ্ণের ভগিনী রূপে হৃদয়ঙ্গম করা যায়। এই সেই দুর্গা যাকে বৃন্দাবনের গোপীগণ অর্চনা করছিলেন। অনেক আচার্যগণ মন্তব্য করেছেন যে সাধারণ মানুষ কখনো কখনো বিভ্রান্ত হয়ে মনে করে যে মহামায়া ও দুর্গা নামগুলি কেবলমাত্র ভগবানের বহিরঙ্গা শক্তিকেই উল্লেখ করা হয়। এমনকি তাত্ত্বিক অনুমানেও যদি আমরা গ্রহণ করি যে গোপীগণ বহিরঙ্গা মায়ার পূজা করছিলেন, তবুও তাদের পক্ষে সেটি দূষণীয় নয়, যেহেতু কৃষ্ণের প্রেমময় লীলা তারা সমাজের সাধারণ সদস্যরূপেই অভিনয় করছিলেন। শ্রীল প্রভুপাদ এই বিষয়ে মন্তব্য করেছেন, বৈষ্ণবেরা সাধারণত কোনো দেব দেবীর পূজা করেন না। যে সমস্ত ভক্ত শুদ্ধ ভগবত ভক্তিতে উন্নতি সাধন করতে চান তাদের জন্য শ্রীল নরোত্তম দাস ঠাকুর দেব দেবীর সমস্ত পূজা কঠোরভাবে নিষেধ করেছেন। তবু কৃষ্ণের প্রতি তুলনাহীন প্রীতি যাদের সেই গোপিকাদেরও দুর্গাপূজা করতে দেখা যাচ্ছে। দেব দেবীর উপাসকেরাও কখনো কখনো উল্লেখ করেন যে গোপীরাও দেবী দুর্গার পূজা করছিলেন, কিন্তু গোপীদের কি উদ্দেশ্য ছিল তা আমাদের বুঝতে হবে। সাধারণত মানুষ দুর্গা পূজা করে কখনো জড়জাগতিক আশীর্বাদ লাভের আশায়, কিন্তু গোপীরা এখানে কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য অথবা তার সেবা করার জন্য যে কোনো উপায় অবলম্বন করতে চেয়েছিলেন। সেটি ছিল গোপীদের অত্যুৎকৃষ্ট মাহাত্ম্য। কৃষ্ণকে পতিরূপে লাভ করার জন্য তারা সম্পূর্ণ 1 মাস ধরে দুর্গা দেবীর পূজা করছিলেন। নন্দ মহারাজের পুত্র কৃষ্ণ তাদের পতি হবার জন্য তারা প্রতিদিন প্রার্থনা করছিলেন। সিদ্ধান্ত হচ্ছে যে ভগবানের সর্বশ্রেষ্ঠ উন্নত ভক্ত অপ্রাকৃত গোপীগণের মধ্যে কোন রকম জড় গুণ অস্তিত্ব থাকতে পারে বলে কৃষ্ণের ঐকান্তিক ভক্ত কখনোই কল্পনা করেন না। তাদের সকল কার্যবলীর একমাত্র উদ্দেশ্য ছিল কেবলমাত্র কৃষ্ণকে ভালোবাসা ও তাকে সন্তুষ্ট করা। আমরা যদি মূর্খের মতো তাদের কার্যকলাপকে কোনোভাবেও জাগতিক বলে বিবেচনা করি, তাহলে কৃষ্ণ ভাবনামৃতের হৃদয়ঙ্গম করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে উঠবে। হরে কৃষ্ণ।
সবার কাছে আমার প্রার্থনা বিশেষ করি প্রত্যেক দিন আপনারা নিত্যম ভাগবত সেবায়া ভাগবত পাঠ শুনুন, করুন, অভ্যাস করুন। পরমশাস্ত্র ভাগবত অভ্যাস করে থাকুন নিত্য। এই শাস্ত্র অভ্যাস করুন, কিছু না হলে পড়লেও হবে, শ্রবণ করলে হবে। ভগবানের কৃপা বর্ষণ হচ্ছে, আপনারা পাবেন। সবার জন্য ভগবানের কাছে আমার প্রার্থনা, রাতুল চরণে ভগবান রাতুল চরণে প্রার্থনা। সবার পরিবার এবং সবার জন্য সার্বিক মঙ্গলের জন্য ভগবান রাতুল চরণে প্রার্থনা। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে শান্ত নিরাময়, হর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ।